আমরা আবার এসেছি পার্ট 2 নিয়ে। আর প্রথম পার্টে আমরা 2টা কোয়েশ্চন করেছিলাম সলভ। একটা নিশ্চয়ই ছিল অবতল আয়না আর আরেকটা ছিল উত্তল আয়না। ওই কোয়েশ্চন 2টা মন দিয়ে দেখবে, 2টা থেকে একটা এক্সামে আসার খুব বেশি চান্স আছে। তো এখন আমরা নেক্সট পার্টের মধ্যে আরও একটা কোয়েশ্চন নিয়ে এসেছি। ওই কোয়েশ্চনটা হলো অবতল আয়নার কোয়েশ্চনটা দেখতে পাচ্ছ। আগের আমরা যে কয়টা কোয়েশ্চন ছিল ওই কোয়েশ্চনটার মধ্যে আমরা করেছিলাম কি, যে প্রথমে এই রকমের আয়না রিলেটেড বা লেন্স রিলেটেড যদি নিউমেরিক্যাল প্রবলেম থাকে তো প্রথমে আমরা ইউ বি আর এফ কোয়েশ্চন পড়ে এই তিনটা দেখে কী আছে ওইটা আমরা খেয়াল করার চেষ্টা করবো। এরপরে প্রশ্নের মধ্যে কী বলেছে ওইটা বের করার চেষ্টা করবো। তো কোয়েশ্চনটা কী আছে একটু খেয়াল করবে। বলেছে কি, একটি 18 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের এখানে হাত পড়ে গিয়েছে। একটি 18 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের দর্পণের সম্মুখে 27 সেন্টিমিটার দূরত্বে 7 সেন্টিমিটার আকারের একটি বস্তু রাখা হয়েছে। ব্যাপারটা বুঝবে। দেখো প্রথমে কি বলেছে, একটি 18 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের অবতল দর্পণে। দ্যাট মিন্স যে আয়নাটা আছে আয়নাটা হলো অবতল আয়না আর তার ফোকাস দৈর্ঘ্য দিয়েছে কি 18। তো সলিউশন দিয়েই তুমি প্রথমে গিভেন দিয়ে এই জিনিসটা লিখতে পারবে যে এখানে এফ, আমি আগেই বলেছিলাম স্মল লেটারের এফ মানে হলো ফোকাস দৈর্ঘ্য, আর ক্যাপিটাল লেটারের এফ মানে হলো মুখ্য ফোকাস যাকে বলা হয়। ওই দুইটার মধ্যে ওই মানে ব্যতিক্রম আর কি। তো 18 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের অবতল আয়না। তো আমরা বলেছিলাম অবতল থাকলেই সব মাইনাস, এতে ও আয়না হোক এতে ও লেন্স হোক। তো অবতল মানেই মাইনাস, তো ফোকাস দৈর্ঘ্য কী হবে মাইনাস 18 সেন্টিমিটার। এরপরে নেক্সট দেখো বলেছে দর্পণের সম্মুখে 20 সেন্টিমিটার দূরত্বে 27, দ্যাট মিন্স ইউ। আয়নার সম্মুখে দ্যাট মিন্স বস্তু রাখা হয়েছে কি 27, আর ইউ তো আমরা জানি সবসময় মাইনাসই হয়, প্লাস কোনো বেলা হয়ই না। আর এই যে 7 সেন্টিমিটার আকারের এটা হলো এইচের ভ্যালু, মানে বস্তুর আকার কতটুকু হাইট এটা হলো কত 7 সেন্টিমিটারে। যা আছে আমি সব লিখে দিচ্ছি। দর্পণটি থেকে কত দূরে একটি পর্দা রাখলে সেটি স্পষ্টভাবে গঠন হওয়া প্রতিবিম্ব পাওয়া যাবে। মানে তুমি এখান থেকে বের করবে কি প্রতিবিম্বের দূরত্ব, মানে কতটুকু দূরে গিয়ে গঠন হয়, প্রতিবিম্বের আকার এবং প্রকৃতিও তোর সঙ্গে বের করবে। আমরা যে আগে বলেছিলাম যে এই সব কোয়েশনের মধ্যে 3 মার্ক থাকে। এই 3-এর মধ্যে প্রথম হলো প্রতিবিম্বের অবস্থান, এরপরে হলো প্রতিবিম্বের আকার, এরপরে হলো প্রতিবিম্বের প্রকৃতি। এই 4টা জিনিস বের করার জন্য বলে। আর এই 4টা থেকে এই যে বি ইউ আর এফের মধ্যে আমি বারবার বলছি এই 3টা থেকে 2টা কোয়েশনে দিয়েই দেবে। আর যদি 2টা দেয় না তো আমরা পার্ট 1-এর যে কোয়েশন নাম্বার 2 করেছিলাম ওই কোয়েশনের মতো কোয়েশনগুলো সলভ করতে লাগবে যদি একটা দিয়ে দেয় তাহলে। তো ওই রকম কোয়েশন সলভ করতে গেলে তো ইউ হ্যাভ টু নো দ্য 6 রুলস অফ কনকেভ মিরর, মানে অবতল আয়নার যে 6টা রুল আছে বস্তু কোন জায়গায় রাখলে কোন জায়গায় প্রতিবিম্ব গঠন হয়, ওই 6টা রুল জানা না থাকলে একটা অবস্থানের ব্যাপার যদি বলে দেয় তাহলে তুমি করতে পারবে না। তো আসো নেক্সট পোর্শনে। এখন আমাদের প্রসেস কী ছিল, উই নদী আমরা সূত্রটা লিখবো। আয়নার সূত্র কী ছিল 1/b প্লাস 1/u ইকুয়াল টু ছিল 1/f। বির ভ্যালু তো নেই, তো বির ভ্যালুর জায়গায় 1/b বসিয়ে দাও। 1/u, ইউ কত আছে আমরা আগের পার্টে কী বলেছিলাম যেটা বের করব ওইটা তো সেম প্রসিজার রাখি। তো 1/b ওই সাইডে আছে 1/f আর প্লাস 1/u ওই সাইডে গেলে মাইনাস 1/u শেষ। তো 1/b ইকুয়াল টু 1/f, এফের ভ্যালু কত আছে -18, মাইনাস দিয়ে ইউ এর ভ্যালু কত আছে -27। এরপরে দিকে 1/b ইকুয়াল টু এখানে হবে -1/18, মাইনাস নিচে থাকলে আমরা জানি মাইনাস উপরে যায়, আর এখানে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 27 হয়েছে। 1/b ইকুয়াল টু 18 আর 27-এর এলসিএম কত হয় আমি হাইলাইট করছি না, এক্সামের মধ্যে যদি সেম কোয়েশন আসে তাহলে কেমনে করবে। 18 অমনে দিলে 27 অমনে দিলে এলসিএম বের করে নিলে 2টাকেই 3 দিয়ে যায়, তো হয় কি 3 6 18, আর এটা হলো 3 9 27, আবার যায় 3 দিয়ে, 3 দুগুণে 6 3 3 9। তুমি ওই সবগুলো ইন্টু করলে কত হয় অ্যান্সার 3 3 9 হয়, দুগুণে 18, এরপরে 3 18 কত 54, তো এখানে হবে 54 হবে এলসিএম। 18 54-এর মধ্যে কতবার যায় আমরা জানি 18 একে 18, 18 দুগুণে 36, 3 18 54 মানে যায় কতবার 3বার, এখানে 3 একে হয়ে যাবে 3, দ্যাট ইজ -3 প্লাস 27 54-এর মধ্যে যায় 2বার, তো 2 একে 2। তো এখানে আমরা পেলাম 1/b ইকুয়াল টু হয়েছে 2 থেকে -3 প্লাস 2, দ্যাট মিনস প্লাসে মাইনাসে -3 থেকে যদি 2 যায় তাহলে রয় 1 1, আর এখানে আছে মাইনাস বোর্ডের আগে মাইনাস, দ্যাট মিনস মাইনাস, তো -1/54। তো আমরা তো এখন 1/b বের করবো না, বের করবো b, দ্যাট মিনস এখানেও
প্রতিক্রম উল্টাতে লাগবে, উল্টালে 1/b-র প্রতিক্রম হয়ে যাবে b/1, নিচে 1 লিখতে লাগে না, আর এখানে উল্টালে হয়ে যাবে -54। আর যেহেতু এখানে সেন্টিমিটার ছিল, দ্যাট মিনস এখানেও দিতে লাগবে কি সেন্টিমিটার। তো আমরা এখান থেকে আসলো কি, এখান থেকে এসে গেল b। তো b মানে কি, প্রতিবিম্ব কোথায় পাওয়া যাবে, কোথায় গঠন হবে, দ্যাট মিনস প্রতিবিম্ব আয়নার সম্মুখে পিছন দিকে না, পিছন দিকে হলে এখানে প্লাস আসতে ছিল, প্লাস তো এসেছে না, মাইনাস আছে, দ্যাট মিনস আয়নার সম্মুখে 54 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব অবস্থিত। শেষ ব্যাপার। এখন বের করার কথা কি প্রতিবিম্বের আকার, আর আমরা জানি প্রতিবিম্বের আকার বের করতে লাগে m। তো এবং দিয়ে বা নাও দিয়ে তোমরা লিখতে পারবে, নাও m ইকুয়াল টু, তোমরা নিচে নিচে এক্সাম পেপারে যে সময় করবে এটা একটা নিচে একটা করে যাবে, অমনে করবে না। আমি পেজ চেঞ্জ করছি না, কারণ এক পেজে করলে বেশি বোঝা যাবে আর কি, ওই জন্য। তো m ইকুয়াল টু কি সূত্র আমরা পেয়েছিলাম -b/u, আয়নার বেলা -b/u, লেন্সের বেলা হলো +b/u, ঠিক আছে। তো বির ভ্যালু কত আছে এখন দেখো, এখানে বির ভ্যালু হয়েছে -54, এখানে সূত্রের মধ্যে ছিল মাইনাস, তো ওই মাইনাস এরপরে বির ভ্যালু হলো -54, আর ইউ এর ভ্যালু কত ছিল -27। তো এই মাইনাসে ক্যান্সেল হয়ে গেল, তো 27 দিয়ে 54 কাটলে হবে 2, আনসার হলো -2। আগের বেলা আগে আমরা উত্তল দর্পণ রিলেটেড একটা কোয়েশ্চেন করেছিলাম, ওইটার মধ্যে এখানে এসেছিল প্লাস, যার জন্য প্রতিবিম্বের প্রকৃতি এখানে এসেছিল অসৎ এবং খাড়া। এখানে কি এসেছে মাইনাস, এখানে -2 আসার অর্থ হলো এই জায়গাটা বুঝাবে প্রতিবিম্বের প্রকৃতি সৎ না অসৎ। আর এই ভ্যালু যেটা আছে 2, 3.93 এটসেট্রা যাই আছে, ভ্যালুটা বুঝাবে যে আকার বড় না আকার ছোট। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবিম্বই আগের মতো, যেটা আমি বলেছিলাম আগের কোয়েশনের সেন্টেন্স, ওই সেন্টেন্সটা সেম লিখবে, লাইক দ্যাট, যে প্রতিবিম্বের অবস্থান আয়নার পিছনে, এখন এখানে পিছনের জায়গায় হবে কি আয়নার সম্মুখে হয়ে যাবে, আয়নার সম্মুখে কত সেন্টিমিটার, 54 সেন্টিমিটার দূরে অবস্থিত। শেষ। এরপরে প্রতিবিম্বের প্রকৃতি হবে কি সৎ এবং উল্টা, আগে ছিল অসৎ, এখন হবে সৎ এবং উল্টা। প্রতিবিম্বের আকার হবে বস্তুর তুলনায় ক্ষুদ্রাকৃতি না, এখন কিন্তু বর্ধিত আকারের। কেন, কারণ ভ্যালুটা তো 1 থেকে বড়, আমরা জানি 1 থেকে যদি হয় ছোট তাহলে প্রতিবিম্ব হলো ক্ষুদ্রাকৃতি, আর 1 থেকে যদি হয়ে যায় বড়, দ্যাট মিনস বৃহদাকৃতির প্রতিবিম্ব। ক্লিয়ার হয়েছে এটা? আর প্রবলেম হলে ভিডিওটা রিপিট করবে, আবার দেখবে, আশা করি বুঝতে কোনো প্রবলেম হবে না। তো এখন আছে আমাদের নেক্সট কোয়েশ্চন নাম্বার 4 দিকে। তো নেক্সট কোয়েশ্চন হলো 2 সেন্টিমিটার উচ্চতার একটি বস্তু 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্সের মুখ্য, এটা লেন্স রিলেটেড কোয়েশ্চন কিন্তু। তো এখানেও লেন্স থাকলে কেমনে সলভ করতে লাগে, 2 সেন্টিমিটার উচ্চতার একটি বস্তু 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্সের মুখ্য অক্ষের সম্মুখে লম্বভাবে রাখা হলো। লেন্স থেকে লক্ষ্য বস্তুর দূরত্ব কত সেন্টিমিটার বলেছে, 15 সেন্টিমিটার। প্রতিবিম্বের প্রকৃতি বলবে, অবস্থান এবং আকার বলবে। তো কোয়েশ্চন থেকে আমি আগেই বলেছিলাম যা আছে তা কোয়েশ্চন থেকে পড়ে পার্ট করে পড়ে যা আছে লিখে দেবে। তো প্রথমে কি আছে, 2 সেন্টিমিটার উচ্চতার বলেছে, 2 সেন্টিমিটার উচ্চতার, দ্যাট মিনস কি 2 সেন্টিমিটার উচ্চতার মানে কি, এইচের ভ্যালু দিয়ে দিয়েছে কি 2 সেন্টিমিটার। এরপরে একটি বস্তু 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্সের, তো ইট মিনস 10 সেন্টিমিটারটা কি, 10 সেন্টিমিটার হলো উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য। তো আমি কি বলেছিলাম, উত্তল হলে ইউ মাইনাস, লেন্স হোক চাহে আয়না হোক, বি কি প্লাস, এফও কি প্লাস। তো এখানে কী হবে, এফের ভ্যালু হবে +10 সেন্টিমিটার হয়েছে, মুখ্য অক্ষের সম্মুখে রাখা হয়েছে। লেন্স থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব, লক্ষ্যবস্তু মানে কি ইউ, আর আমরা জানি ইউ লেন্স হোক চাহে আয়না হোক, উত্তল আয়না অবতল আয়না, উত্তল লেন্স অবতল লেন্স যাই হোক, ইউ সর্বদা কি মাইনাস। তো ইউ হলো -15 সেন্টিমিটার। ভিডিওটা দেখে ভালো করে বুঝবে, কালকে হয়তো কোয়েকশন কমনও আসতে পারে, আনসারগুলো দিয়ে আসতে লাগবে। এরপরে দিকে তুমি এখানে বের করবে কি, প্রতিবিম্বের প্রকৃতি বের করবে, অবস্থান বের করবে, আকার। এই যে 3টা বলেছিলাম, এই তিনটাই দিয়েছি, আর এই 3টা দিয়েই 3 মার্ক দিয়েছে, ঠিক আছে। তো বি বের করবে, বি ইকুয়াল টু কোয়েকশন মার্ক। তো আসো আমরা দেখি। তো প্রথমে উইন্য দেবে, উইন্য দিয়ে যেরকম আমরা আয়নার সূত্র পেয়েছিলাম, আয়নার সূত্র ছিল কি 1/b প্লাস 1/u ইকুয়াল টু 1/f, কিন্তু লেন্সের বেলা কি 1/b মাইনাস হলো 1/u ইকুয়াল টু 1/f। তো 1/b, বির ভ্যালু তো নেই, তো নাই। 1/uর ভ্যালু কত, -15 ইকুয়াল টু 1/f এর ভ্যালু কত, 10। এখন দেখছি কি 1/b, মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, এখানে প্লাস, এখানে করে দিচ্ছি মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, প্লাস হয়ে যায় 1/10। তো +15 ওই সাইডে চলে গেলে কি হয়ে যাবে, -15 হয়ে যাবে। তো -15 হয়ে গেল। এরপরে তো এলসিএম নেবে,
এলসিএম যদি নাও তাহলে কত হবে, 10 আর 15-এর এলসিএম তো একদম ইজি, 30 হয়। 10 30-র মধ্যে কতবার যায়, যায় হলো 3 বার, 3 একে 3 মাইনাস 15, 30-র মধ্যে যায় কতবার, 2 বার, 2 একে 2, দ্যাট মিনস 1/b ইকুয়াল টু 3 থেকে 2 গেলে কত হয়, 1 বাই হলো 30। এখন কি করতে লাগবে, উল্টাতে লাগবে, এখানে উল্টাতে লাগবে, 1/b উল্টালে হয় কি b/1 মানে b, আর এখানে উল্টালে হয় কি 30 সেন্টিমিটার হয়েছে। এখন নেক্সট হলো দেয়ারফোর বি ইকুয়াল টু হবে কি বি না, এখন তো শেষ অতটুকু পর্যন্ত, দ্যাট মিনস প্রতিবিম্বের অবস্থান যেটা আছে অবস্থানটা বেরিয়ে গেছে। এখন আমরা নেক্সট নাও দিয়ে কি বের করব, আমরা বের করব প্রতিবিম্বের প্রকৃতি আর আকার। তো এম এর সূত্র কি, আমি বলেছিলাম যদি আয়নার সূত্রই ছিল এখানে ছিল প্লাস, তখন ওইখানে ম্যাগনিফিকেশনের বেলা এম এর সূত্রতে হয়েছিল কি প্লাস, এখানে প্লাস ছিল ওইখানে ছিল মাইনাস, এখন এখানে মাইনাস আছে ওইখানে কি হবে প্লাস হয়ে যাবে। এম এর সূত্র হলো b/u। তো বির ভ্যালু কত আছে দেখো 30, আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি, আর ইউ এর ভ্যালু কত আছে -15। তো কাটাকাটি করলে কত হয় 2, আনসার হলো -2। আমরা এসেছে কি এম এর ভ্যালু b/u করে আমাদের এসেছে -2। এখন আমরা আগে যেরকম সেন্টেন্স লিখেছিলাম ওই রকম সেন্টেন্স লেখার চেষ্টা করব, যে কীভাবে সেন্টেন্স লিখলে সেন্টেন্সটা শুদ্ধ হয়, কারেক্টলি রাইট হয়। আসো সেন্টেন্সটা থেকে সেন্টেন্সটা এমনি লিখলে সেন্টেন্সটা ঠিক হয় আর কি। তো আমরা দেখেছি যে প্রতিবিম্বটা সৃষ্টি হয়েছে কোথায়। আমরা এখন একটু ডায়াগ্রাম দিয়ে বুঝবো। এই ধরে নাও একটা উত্তর লেন্স, এটা হলো তার প্রিন্সিপাল অ্যাক্সিস মানে যাকে বলা হয় মুখ্য অক্ষ। তো আলো এই দিক থেকে আসে, কিন্তু আলো বা বস্তুকে সবসময় বাম দিকে রাখতে হয়, তাহলে এই দিকে আলো আসলো। আর আলো তো যেহেতু লেন্সের মধ্যে কোনো ধরনের অবস্টেকল থাকে না, এটা একদম ট্রান্সপারেন্ট থাকে, আলো একদিকে আসলে আরেক দিকে চলে যায় কিন্তু। তো এই একদিক থেকে আসে ওই দিকে কিন্তু চলে যাচ্ছে, দ্যাট মিনস আলোর দিক হইল কি ওই দিকে, এটা হলো লেন্সের দিকে। আর যদি আলোর বিপরীতে হয়ে যায় ওই দিকে হয়ে যায়, দ্যাট মিনস ওইটা হয়ে যাবে কি, ওইটা হবে ওই যে এখানে বি এসেছে +30 মানে কি ওইটা চলে গিয়েছে ওই দিকে, ওইটা হলো লেন্সের দিকে। আর ওই দিকটাকে বলা হয় লেন্সের বিপরীত দিকে। এই কথাটা কিন্তু মাথায় রাখতে লাগবে। তো আমরা কি লিখব, যে প্রতিবিম্ব লেন্সের দিকে, এটা হলো লেন্সের বিপরীত দিকে। আমি বারবার বলছি, যদি বির ভ্যালু লেন্সের মধ্যে মাইনাস আসে তাহলে লেন্সের বিপরীত দিকে, আর যদি প্লাস আছে দ্যাট মিন্স লেন্সের দিকে, যেদিকে আলো যেতে চাচ্ছে ওই দিকে যাচ্ছে আর কি, দ্যাট মিন্স ওইটা হলো লেন্সের দিকে। এখন আমি সাপোজ এখানে আছি, আমি যেতে যাচ্ছি ওই দিকে, দ্যাট মিন্স ওইটা হলো আমার দিকে। আর এখন যদি আমি যেতে চাচ্ছি ওই দিকে আর ওই দিকে আমি যেতে পারছি না, দ্যাট মিন্স আমি ওই দিকে যাচ্ছি, ওইটা হলো আমার দিকের বিপরীত হয়ে যাবে। ওই রকম সেম আলো যেতে যাচ্ছে ওই দিকে, তো ওই দিকটা হয়ে যাবে কি আমার জন্য তো প্লাস, আমি তো ওই দিকে যেতে যাচ্ছি, আমি ওই দিকেই যাচ্ছি, দ্যাট মিন্স ওইটা হলো লেন্সের দিকে। আর আমি লালও যেতে যাচ্ছে ওই দিকে, আর ওই দিকে যদি যায় ওইটা হলো লেন্সের কি বিপরীত দিকে। তো ওইটা যেদিকে যেতে যাচ্ছে ওই দিকেই যাচ্ছে, প্লাস মাইনাস আমরা বুঝেছি, ডান দিক প্লাস বাম দিক মাইনাস হয়েছে। তো এটা হলো প্রতিবিম্ব লেন্সের দিকে কত সেন্টিমিটার ছিল, 30 সেন্টিমিটার দূরে অবস্থিত। এই সেন্টেন্সটা আশা করি পারবে। এরপরে প্রতিবিম্বের প্রকৃতি কী হবে বলো তো, এখানে কি এসেছে মাইনাস মানে কি প্রতিবিম্বের প্রকৃতি সৎ এবং উল্টা, এটা তো বুঝতে পারছো। আর এখানে ভ্যালু কত এসেছে 2 এসেছে, দ্যাট মিনস প্রতিবিম্বের আকার বস্তুর আকারের তুলনায় কি বর্ধিত। বুঝেছো? যে চারটা কোয়েশ্চেন করছি আশা করি যদি তোমাদের কপাল ভাগ্য বলা থাকে তাহলে এই চারটা থেকে হয়তো একটা এসে যেতে পারে।